আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. Krishna, Krishna, Hare Krishna, Hare Hare. सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण 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 राधे উৎকোচ, আমার মিত্র, তুমি ঠিক সময় এসে গেছো। আমি সত্যি সত্যি নিরাশ হচ্ছিলাম। আমার তো এই দুঃখ মিত্র, যে এর পূর্বে আপনি আমায় কেন স্মরণ করেননি। আমি আপনার সমস্যা জানি। আমি প্রতিজ্ঞা করছি যে আপনার শত্রু কাল প্রাতে সূর্য দেখবে না। আর হ্যাঁ,
এসব কি হয়েছে? কি হলো, কি হলো যশোদা? এই সকট কি করে উল্টে গেল? আমি জানি না, আমি তো বাচ্চাকে ঝোলাচ্ছিলাম, তখন চর করে এক ভয়ানক আওয়াজ হলো, আর ওই শকট আকাশে উড়ে গিয়ে নিচে পড়ে গিয়ে ভেঙে গেল। কিন্তু কিন্তু এই শকট কি করে উল্টে গেল? বাচ্চাই। হ্যাঁ, বাচ্চা? হ্যাঁ, তোর বুদ্ধি তো নষ্ট হয়নি? আমি সত্য বলছি, আমি তাই দেখেছি। সে পায়ের আঙ্গুল লাগালো আর এই শকট উপরে উড়ে গেল। কিন্তু বালক পায়ের আঙ্গুল দিয়ে এত বড় শকট কি করে উল্টোতে পারে? তোর মতিভ্রম হয়নি তো? নন্দ বাবা, পুত্রের হাত দিয়ে দান দক্ষিণা দিন। এক বড় গ্রহ আসার ছিল, সেটা প্রভুর কৃপায় টলে গেছে। অবশ্যই। কোনো প্রকার কুদৃষ্টি লেগে গেছে। তুমি ঠিক বলেছ। এই 2 মাসের মধ্যে কতবার এর প্রাণ বেঁচেছে। আমি কালই গুরুদেব সান্ডিল্যর কাছে যাব, আর ওকে প্রশ্ন করব যে ওর জন্মের কুষ্ঠিতে এমন কোন গ্রহ আছে যে কারণে ওর প্রাণ বারবার সংকটে পড়ছে। এ তো স্বয়ং সংকটহারী। এর প্রাণকে সংকটে ফেলার শক্তি কোনো গ্রহেরই নেই। তবে কেন বারবার এই বাধা আসে আমার ছেলের উপর? গুরুদেব, আমি খুবই ভয়ভীত। কোনো গ্রহ শান্তির উপায় করুন। আপনি এর জন্মের কুষ্ঠি তো করেছেন না? দেবী যশোদা, যে জন্ম নেয় তার জন্মকুষ্ঠি বানানো যেতে পারে, কিন্তু এ তো অজন্মা। যে উনি যার জন্মকুষ্ঠির জ্ঞান বিধাতারও নেই। মাতা, তুমি এর বিশালতার, এর শক্তিকে চিনতে পারবে না। এ সেই যে আমাদের সবার আত্মার মধ্যে প্রকাশমান, যা ধরিত্রীর কোণে কোণে প্রতিবিম্বিত। গুরুদেব, এই ব্যাখ্যা আমি পূর্বেও অনেক শুনেছি, যে স্বয়ং ভগবান আমাদের সবার আত্মার মধ্যে বিরাজমান। সব মানুষই ভগবানের রূপ হয়। আমিও ভগবান, আপনিও ভগবান, আর আমার ছেলেও ভগবান। কিন্তু এই জ্ঞান ধ্যানের উপদেশ শুধু কেবল সাধু মহাত্মারাই বুঝতে পারেন। কিন্তু এক মায়ের হৃদয়ের চিন্তা এই ব্যাখ্যা শান্ত হয় না। আপনি আমাদের কুলগুরু, আমার কেবল আপনিই ভরসা। আপনি আমাদের সুরক্ষা করুন। আমার বিশ্বাস আছে যে কোনো ভূত প্রেতের ছায়া আমাদের ঘরে পড়েছে, যাতে এসব উৎপাত শুরু হয়েছে। এক দক্ষিণী মাতার প্রার্থনা স্বীকার করুন, আর আমার ছেলের সুরক্ষার জন্য পুজোর আয়োজন করুন। আচ্ছা বেশ, যেমন তুমি চাইছো এর পূজাই করে দিচ্ছি। আমাদের অহোভাগ্য।
सहस्रशीर्षा पुरुषा सहस्राक्षा सहस्रपात् स भूमिग्वं विश्वतो वृत्वा अत्यतिष्ठद्दशाङ्गुलम् पुरुषे वेदं सर्वं यदभूतं यच्च भाव्यम् उतामृतत्वशेषानो यदन्नेनातिरोहति एतावानस्य महिमातो जायांश्च पूरुषाः पादोऽस्य विश्वभूतानि त्रिपादस्य अमृतं दिवि त्रिपादूर्ध उदेत् पुरुषः पादोऽस्येहा भवत् पुनः तस्माद् विराड जायत विराजो अधिपुरुषः जायांश्च বাহ, কি লীলা আপনার! শাণ্ডিল্য মুনিকে দিয়ে পুরুস্তূপের মন্ত্রের দ্বারা আপনারই স্তুতি করাচ্ছেন। রাধে, এই সূক্তি আমার অতি প্রিয় যে একে স্বয়ং ব্রহ্মা রচেছেন। विराजो अधिपुरुषः। নাথ, কথায় আছে যার ভাগ্য উদয় হয় তারই আপনার দ্বারা মৃত্যু প্রাপ্তি হয়। কারণ আপনার হাতে মরণ যাদের, তাদের পরমগতি প্রাপ্তি হয়। ওই ক্রূর দৈত্য উৎকচ এমন কোন পুণ্যকর্ম করেছিল যার কারণ ও আপনার শ্রীচরণে মৃত্যু পেল? ও কোনো পুণ্যকর্ম করেনি। তবে আমি তো আমার পরম ভক্ত মহর্ষি লোমশের বাণীকে সত্য করার জন্যই ওর উদ্ধার করেছি। ও কি করে? চাক্ষুষ মনমন্তরে যে দৈত্যরাজ হিরণাক্ষের উদ্ধার করতে আর পৃথিবীকে সমুদ্র থেকে নিষ্কাশনের জন্য আমি বরাহ রূপ ধারণ করেছিলাম। এই উৎকচ সেই হিরণাক্ষের বড় আদরের পুত্র ছিল। ও নিজের বিশাল দেহের জন্য খুব অভিমান ছিল। ও ঋষিদের আশ্রমে খুব উৎপাত আরম্ভ করেছিল। একদিন মহর্ষি লোমশের আশ্রমে ও নিজের শরীরের ঘর্ষণে সব তোলপাড় করে দিল। ঋষির এই নির্দোষ বৃক্ষের নাশের জন্য খুব ক্রোধ হয়, তাই উনি ওকে অভিশাপ দেন। হে দুর্মতি, তোর নিজের দেহের জন্য খুব গর্ব হয়েছে, যা দেহরহিত হয়ে যা। বিরেহ ভব দুর্মতে। কি হলো আমার? কি হলো? কি হলো? ক্ষমা ক্ষমা করুন মহর্ষি, আমি অপরাধ করেছি, ক্ষমা করুন। আমার অপরাধ ক্ষমা করুন। দৈত্য স্বভাবের কারণ আমি ভুল করেছি, কিন্তু ঋষিদের স্বভাব তো ক্ষমাশীল হয়। আমার উদ্ধার করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। মহর্ষি আমার ক্ষমা করুন, আমার উদ্ধার করুন, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন, আমার ক্ষমা করুন। মূর্খ বালক, আমার শাক্ত অটল আছে, টলতে পারে না। কিন্তু তুই উদ্ধারের প্রার্থনা করেছিস, তাই উদ্ধার তোর অবশ্যই হবে। এখন এই বায়ু শরীরের সাথেই বৈবস্ত মনমন্তরের 28 দাপর যুগ পর্যন্ত বিচরণ করবে। এই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শতে তোর পুনরুদ্ধার হবে। রাধে, আমার মান থাক না থাক, কিন্তু এক ভক্তের বাণী
আমি কখনো অসত্য করতে পারি না। তাই এক ভক্তকে দেওয়া কথা তো আমায় পূরণ করতেই হতো। প্রভু, আপনার লীলা আপনিই জানেন। আমি আপনাকে এই সূচনা দেবার জন্য এখানে ডেকেছি যে মহামুনি গর্গ আমার মহাযজ্ঞের পূর্ণ আহুতির সময় এখানে আশীর্বাদ দিতে উপস্থিত হবেন। আমার ইচ্ছা এই যে ওই সময় উনি দেবী রোহিণীর পুত্রের নামকরণ সংস্কারও করেন তো উত্তম হবে। উনি যাদবদের কুলগুরু যে, সেই কারণে এই শুভ কার্য উমরই হাতে সম্পন্ন হয় তো খুব ভালো হয়। বড়ই সুন্দর যোজনা গুরুদেব। এতে এতে রোহিণী বৌঠানও খুব প্রসন্ন হবেন। আমার মনে এক আরো সংকল্প এসেছে। কি গুরুদেব? আপনি তো জানেন যে এই ধরিত্রীতে মহামুনি গর্গের চেয়ে বড় কোন ঋষি নেই। উনি স্বয়ং ভগবান শঙ্করের শিষ্য, আর ব্রহ্মবেদ তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভূত আর ভবিষ্যতের জ্ঞান দেবার জ্যোতিষশাস্ত্রের রচনাও উনিই করেছেন। উনি আমাদের কাছেও ভগবানের মতো পূজনীয়। আমার মতে এই সংযোগের লাভ উঠিয়ে যদি আপনার বালকের নামকরণ সংস্কার এই দিব্য বিভূতির হাতে সম্পন্ন হয়ে যায় তো খুবই শুভ হয়। গুরুদেব, আমি তো আপনারই আশ্রিত। সেই জন্য যা কিছু আপনি চিন্তা করবেন তাতে আমার কল্যাণই নিহিত হবে। যদি আপনার এই আজ্ঞা হয় তো এর জন্য আমি স্বয়ং ওর কাছে প্রার্থনা করব। অবশ্যই। আমি এও জানি যে উনি স্বীকার করবেন। যশোদা, যশোদা, বৌঠান, বৌঠান, বড়ই সুসংবাদ আছে। কি বিষয়ে? খুব প্রসন্ন মনে হচ্ছে। আপনি তো গুরুদেবের কাছে গিয়েছিলেন না? হ্যাঁ, আর উনি এ সমাচার দিয়েছেন যে আমাদের কুলগুরু মহামুনি গর্গ স্বয়ং গোকুলে উপস্থিত হবেন। গুরুদেব বলেছেন যে ওই অবসরে বৌঠানের পুত্রের নামকরণ সংস্কারও ওনার দ্বারাই সম্পন্ন করা হবে। এ তো খুবই সুন্দর সংবাদ দ্বন্দ্বরায়। আমি তো না জানি কবে থেকে এই সুসময়ের প্রতীক্ষা করছিলাম। আর হ্যাঁ যশোদা, গুরুদেব আরো একটা সুন্দর যোজনা করেছেন। আমাদের ছেলের নামকরণ বুঝি? হ্যাঁ, গুরুদেবের ইচ্ছে যে আমাদের ছেলেদের নামকরণ সংস্কারও মহামুনি গর্গের দ্বারাই হয়। ওনার কথা হচ্ছে এই সময় এই সংসারে মহামুনি গর্গের ন্যায় দিব্য বিভূতি দ্বিতীয় আর কেউ নেই। স্বয়ং গুরুদেব ওকে নিজের পূজনীয় মানেন। হ্যাঁ, উনি বলেছেন এতে আমাদের সন্তানের পরম কল্যাণ হবে। সত্যি? হ্যাঁ, সেই জন্য উনি স্বয়ং প্রার্থনা করবেন যে আমাদের ছেলেদের নামকরণ সংস্কার ওরই দ্বারাই হোক। আরে সোনা, তুই কত ভাগ্যবান রে। আপন দাদার সঙ্গে তোরও সংস্কার যাদবকুলের রাজগুরুর হাতেই হবে। নন্দরায়, এই অবসরে উৎসব তো করতেই হবে না? না বৌঠান, উৎসবের জন্য গুরুদেব বারণ করেছেন। কেন? ওনার আজ্ঞা আমরা আপনার বালকের সংস্কার খুবই গুপ্ত রীতিতে করি। ওনার সূচনা অনুসারে কংস এখনো পুরোপুরি নিশ্চিন্ত হয়নি। ওর মনে সন্দেহ আছে যে দেবকী বৌঠানের অষ্টম সন্তান কন্যা হতেই পারে না। অবশ্যই শ্রী বসুদেব ছল করে ওকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন। ওরই সন্ধানে ওর গুপ্তচর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। যদিও এই খবর জানে যে যাদবদের কুলগুরু দ্বারা কোনো বালকে সংস্কার করা হয়েছে, তো ওকেই ও দেবকী বৌঠানের অষ্টম সন্তান মেনে নেবে।
যাতে ওই বালকের উপর ভারী সংকট আসতে পারে। সেই জন্যে গুরুদেব এই যোজনা ভেবেছেন যে আশ্রমের গোশালায় 2 বালকের সংস্কার গুপ্ত রীতিতে যেন করা হয়। হে ভগবান, হে প্রভু, তুমি আমাদের সবার রক্ষাকর্তা। হে দেবী মাতা, তুমি আমার কোল পূর্ণ হবার আশীর্বাদ দিয়েছিলে। এবার তুমি আমাদের সবাইকে রক্ষা করো। মার বসুদেব, যেমন আমি আপনাকে বলেছিলাম, আমি মহর্ষি শাণ্ডিল্যকে বার্তা পাঠিয়ে দিয়েছি। সেই অনুসারে উনি এক যজ্ঞ অনুষ্ঠান করে আমাদের তাদের সম্মিলিত হওয়ার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন। এই প্রকারে আমাদের গোকুল যাওয়াতে কংসের কোনো রকমেরই সন্দেহ হবে না। আর আমি আপনার ইচ্ছানুসারে শাস্ত্র মর্যাদার অনুরূপেই আপনার পুত্রের নামকরণ সংস্কার সম্পন্ন করে দেব। গুরুদেব, এ সবই আপনার পরম অনুকম্পা যে। গুরুদেব, আমার পুত্রকে আমার তরফ থেকে দীর্ঘায়ু হবার আশীর্বাদ অবশ্যই যেন দেন। দেবী, মনুষ্যের জন্য দীর্ঘায়ু হওয়াই পর্যাপ্ত নয়, ওকে তো এমন আশীর্বাদ দাও যে ওর জন্ম যে উদ্দেশ্যে হয়েছে তাতেও সফল হোক। আপনার কথা উচিত গুরুদেব, কিন্তু মায়ের হৃদয়ে পুত্রের আয়ুর কামনাই সর্বপ্রথম হয়। আর আবার সেই মাতার হৃদয়, যার 6 পুত্র জন্মের সাথেই কালে গ্রাসে সমাপ্ত হয়েছে, ওর কাছে তো পুত্রের জীবনের এক দিনের মূল্য কেবল এক মায়ের হৃদয়ে আঁচ করতে পারে। আপনি একে স্ত্রী হৃদয়ের দুর্বলতা হয়তো বলেন, কিন্তু এই দুর্বলতার পশ্চাতে যে সন্তানের মোহের বিবশতা আছে, কেবল এক স্ত্রী তা জানে। পুরুষ এই ভাবনার গভীরতাকে কখনো বোঝে না, সে তো একে দুর্বলতার আখ্যা দেয়। কিন্তু এই মোহের পীড়াই স্ত্রীর জীবন। না দেবী, আমি একে স্ত্রীর দুর্বলতা বলে মনে করি না। এই যে এক মাতার হৃদয়ের প্রতিপল আপন সন্তানের জন্য মঙ্গল কামনায় উদ্বেলিত হয়, সে তো নির্মল প্রেমের এমন এক দিব্যরূপে মুহূর্ত যা পূর্ণত নিশ্চল রয়, যা স্বার্থরহিত, যা এক ঝর্ণার মতো নিরন্তর বয়ে চলেছে। সত্য প্রেমের এমন দিব্য ঝর্ণা সারা সৃষ্টিতে মায়ের হৃদয় ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর সেই জন্যেই মায়ের আশীর্বাদ প্রাণীর জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ। মায়ের এই নির্মল প্রেমই প্রাণীর সবচেয়ে বড় শক্তি। সেই জন্যে যে অভাগা নিজের মায়ের মনে ব্যথা দেয়, সেই সংসারে কখনো বিজয়ী হতে পারে না। তাই হে দেবী, আমার কথার অন্যথা করো না কো। আমি তোমার এই আশীর্বাদ তোমার সন্তানের কাছে অবশ্যই পৌঁছে দেব। মাতার আর কি আদেশ আছে?
গুরুদেব, আমি আমার ছেলের জন্য নিজের হাতে রেশমের এক পোশাক তৈরি করেছি। যদি রোহিণী দিদির আজ্ঞা হয় তো সংস্কারে ওকে পরিয়ে দেবেন। অতি উত্তম, যাও। আমার কোনো অনুমান নেই যে ও কত বড় হয়ে গেছে। আপনার দিব্য দৃষ্টি আছে, আপনি বলুন যে এটা পুরো হবে না এটি। মা তো আত্মার চোখ দিয়ে আপন পুত্রকে দেখে নেয়, মায়ের অধিক সাধুর দৃষ্টি হতেই পারে না। এ তুমি ভালোই করেছো যে দুটোই দিয়েছো। দুটোই আমার হাতে দাও। আমি পরিয়ে দেব। ধন্য আপনার লীলা প্রভু। মায়ের আত্মার মধ্যেও এমন দিব্য জ্ঞান ভরে দাও যে অজান্তেও তার হাত দিয়ে সব কার্য ঠিক হয়ে যায়। আমার গুপ্তচরেরা সূচনা দিয়েছে যে আজ প্রাতে মহামুনি গর্গাচার্য যমুনা নদী পার করে গোকুলে গেছেন। গোকুলে? কোথায়? কার কাছে? মহর্ষি শাণ্ডিলের আশ্রমে। কে প্রয়োজনে? সমাচার আছে অনেক দিন ধরে শাণ্ডিল্য আশ্রমে এক যজ্ঞ হচ্ছিল। আজ ওর পূর্ণাহুতি গর্গাচার্য দ্বারাই সম্পন্ন হবে। এ তো অতি সাধারণ বিষয়। মহারাজ, এমনিতে তো এই আশ্রমে এই প্রকার যজ্ঞ হওয়া সাধারণ ব্যাপার, কিন্তু কিন্তু কি? ওখানে গর্গাচার্যের যাওয়া বিচারযোগ্য বিষয়। অর্থাৎ? অর্থাৎ এই যে গর্গাচার্য শ্রী বসুদেবের কুলগুরু, আর পূর্বে কিছুদিন বসুদেবকে কয়েকবার ওর আশ্রমে যেতে দেখা গেছে। মানে? এই জন্য সেবকের মনে এক বিচার আসছে যে মহারাজের মনে যে সন্দেহ আছে যে বসুদেবের অষ্টম বালককে ছলে গোকুলে পৌঁছে দেওয়া হয়েছে, তো গর্গাচার্যের ওখানে যাওয়া ওই সম্বন্ধেই তো নয়। আর যদি ওই বালক নন্দরায়ের হয় তো সারা সংস্কার ওই গয়লাদের কুলগুরু শাণ্ডিল্যই করবেন। হ্যাঁ, কিন্তু যদি ওই বালক বসুদেবের হয় তো বসুদেবের অবশ্যই ইচ্ছা হবে যে ওর পুত্রের মুখ্য মুখ্য সংস্কার ওর আপন কুলগুরু গর্গাচার্যের দ্বারাই হোক। অবশ্যই এ বিচারযোগ্য। মহামন্ত্রী, তুমি ঠিক বুঝেছ। আমাদের গুপ্তচরকে ওখানে পাঠাও, যারা গোকুলে গিয়ে কর্কমুনির গতিবিধির ওপর সম্পূর্ণ ধ্যান রাখবে। আজ্ঞে মহারাজ। আমি এতদিন যা যা করে এসেছি কেবল এক অনুমানের ভিত্তিতেই করেছি, কারণ এখনো এই কথা পূর্ণ বিশ্বাসের সাথে তো বলা যায় না যে সেই বালক। আমি আশা করি যেবার এই সন্দেহ মুছে যাবে। আমি এ সময় ওই সমস্ত গুপ্তচরদের শাণ্ডিল্য মুনির আশ্রমে প্রেরণ করেছি। ওরা সাধু বেশ ধারণ করে ওখানে সবার মাঝে এমন ভাবে ঘুরবে যে কেউ জানতেও পারবে না। উত্তম, অতি উত্তম। হ্যাঁ, প্রভু, দেবী রোহিণী আর নন্দরায় দুই বালককে নিয়ে এখানে আপনার প্রতীক্ষা করছেন। চলুন প্রভু। কি চিন্তায় ডুবে আছেন? আমি কত যুগ ধরে যদুবংশের কত প্রজন্মের পুরোহিত হয়েছি। কেবল এই ক্ষণের প্রতীক্ষা করে আসছি আমি, যে ক্ষণে আমার ওই পূর্ণ পরমাত্মার বালক রূপের
সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হবে। আজ কত কত যুগের পরে ওই ক্ষণ এসেছে, কিন্তু বিধির বিড়ম্বনা তো দেখো, যে ওই বিরাট স্বরূপের প্রথম সংস্কার যা আমার হাতে হচ্ছে, তা আমি কত সংকুচিত অবস্থায় করতে বিবশ। আমার মনে বহু যুগ ধরে এই ক্ষণের কল্পনা ছিল যে নামকরণ সংস্কারের অবসরে যখন আমি অবিনাশী নামের ঘোষণা করি, তখন 3 লোক ওই নামের প্রতিধ্বনিতে যেন গুঞ্জরিত হয়ে ওঠে। আর দেখো যে আজ লৌকিক কর্তব্য আর সাংসারিক পরিস্থিতির কারণে আমি কোনো গুপ্ত স্থানে গুপ্ত রীতিতে আমার সেই প্রভুর নামকরণ এই প্রকারে করতে যাচ্ছি যেন কেউ চুরি করতে চলেছে। হ্যাঁ, উত্তম, তোমার যদি এই ইচ্ছা, তো তাই হোক। মামনি, কোথায় যাব? মহর্ষি, কৌশলায় নির্জনতা আছে, শ্রীনন্দ রায় প্রতীক্ষা করছেন। চলুন প্রভু, আসুন আসুন প্রভু, আমি অনুগ্রহিত হলাম। আসুন এইদিকে। যুগান্তর পেরিয়ে গেলে ভক্ত এবং ভগবান ভক্তের অধীরাকুলতায় হাসিলে নারায়ণ। অপরূপ হয় নন্দ কিশোর মুনিবর যে আপনাতে বিভোর। হর্ষ পার হৃদয়ে আকাশে নয়নেতে জল ভরে ভরে আসে। অন্তরেরও কথা যে লুকান স্বামী, যা জানেন শুধু অন্তর্যামী। কেমনে অভিনন্দন
সংসারেরও এই দশা যে, প্রভু যে হাসেন অম্লান, প্রভু যে হাসেন অম্লান। মুনিবর, কংসের আতঙ্কের কারণে দেবী রোহিণীর মথুরায় যাওয়া বিপজ্জনক হতে পারত। সেই জন্য উনি এতদিন ধরে আপন পুত্রকে নিয়ে আপনার সেবায় পৌঁছতে পারেনি। এবার আপনার শ্রীচরণ গোকুল স্পর্শ করেছে, তাই ও অপেক্ষায় আছে যে আপনি ওর বালকের নামকরণ সংস্কার করে দেন। অবশ্যই, যদুবংশের কুলগুরু হওয়ার দরুন এ আমার কর্তব্য আর অধিকার। আসার সময় শ্রী বসুদেব এই ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা আমাদের কর্তব্য অবশ্য পালন করব। কুমার বসুদেবের এই চিন্তা ছিল কংস যেন জানতে না পারে যে ওর এক সন্তান গোকুলে পালিত হচ্ছে। সেই জন্য মহর্ষি শাণ্ডিল্য গোপনীয় রীতিতে এই গুপ্ত স্থানে এই আয়োজন করেছেন। মহামুনি, আমারও এক প্রার্থনা আছে। কি কথা? আপনার ন্যায় দিব্য বিভূতির গোকুলে পদার্পণ করা আমাদের সমস্ত গোকুলবাসীদের জন্য এক আশীর্বাদ। তাই এই আশীর্বাদের ফল আমাদের পেতেই হবে। প্রভু, যদি আপনার হাতে আমাদের ছেলেদের নামকরণ হয়ে যায় তো আমরা কৃতার্থ হয়ে যাই। কিন্তু শ্রী নন্দ রায়, এই অধিকার তো আপনার কুলগুরু মহর্ষি শাণ্ডিল্যের আছে। তাই মুনিবর, শ্রী নন্দরায়ের প্রার্থনাতে আমার ইচ্ছাও সম্মিলিত আছে। আমি গোকুলপতিকে এই পরামর্শ দিয়েছিলাম যে যদি শুভ কার্য আপনার করকমলে সুসম্পন্ন হয় তবে সব দিক দিয়ে ন্যায্য আর মঙ্গলময় হবে। তাই আমারও এই প্রার্থনা। আপনি বড় উদার হে মহামুনি। আমি হলে তো এমন শুভ মুহূর্ত কখনো ছাড়তাম না। তবু হে ব্রজেন্দ্র, একটা বিষয়ের বিচার তো অবশ্যই করবেন। কি সারা বিশ্ব জানে যে আমি যদুকুলের আচার্য। তাই যদি আমি আপনার বালকের সংস্কার করি তো এই সূচনা পেতেই কংসের এই ধারণা হতে পারে যে কদাচিৎ এই শ্রী বসুদেবের অষ্টম পুত্র, তবে তো বড় বিপদের সম্ভাবনা। কিন্তু উনি এ সংবাদ পাবেন কি করে? এমনিতেও রোহিণীর পুত্রের জন্য সারা কার্য বড়ই গুপ্তরীতিতে করা হচ্ছে। তার ওপর এ নির্জন গোশালায় আমার আত্মীয় স্বজন গোপজন কেউই তো নেই। আমাদের ছাড়া এই রহস্য তো কেউ জানতেই পারবে না। তাই আপনি কৃপা করে কেবল স্বস্তি বচন বলেই এই দুই বালকের দ্বিজত্ব সংস্কার করেন তো বড়ই বাধিত হব। আচ্ছা, আপনি এই রহস্যকে গোপনীয় রাখার কথাকে দিতে পারেন? অবশ্যই। বেশ ভালো কথা। হে ব্রজেশ্বর, প্রথমে আমি রোহিণী নন্দনের নামকরণ করছি।
তুলা লগ্ন আর স্বাতি নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্মগ্রহণ করেছে এই দিব্য বালক, এত শক্তিশালী যে সারা ধরিত্রীর ভার আপন শক্তিতে উত্থিত করতে পারবে। এর তো অনন্ত গুণ, যার দ্বারা সব মিত্র আত্মীয় পরিজনদের নিত্য আনন্দিত করবে। তাই এর নাম হবে রাম। এর বলের কোনো সীমা হয় না, তাই লোকে একে বলরামও বলবে। বলরাম, শঙ্কর্ষণ দ্বারা রোহিণীর গর্ভে প্রবেশ করেছে, সেই জন্যে এর এক নাম শঙ্কর্ষণও বলা হবে। चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे कृष्ण। Krishna